1971 সাল স্বাধীনতা যুদ্ধের সঠিক প্রকৃত ইতিহাস লেখা হয়নি। তাহলে সঠিক প্রকৃত ইতিহাস কি? ঢাকা 15 ডিসেম্বর 2024 বাসস 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক প্রকৃত ইতিহাস লেখা হয়নি। যেটা লেখা হয়েছিল সেটা সরকারি ভাষ্য, যা লেখা আছে সেটা 80 থেকে 90% মিথ্যা। বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দীন ওমর বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। দেশের স্বাধীনতা 53তম বিজয় দিবসের প্রকালে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাবলী সম্পর্কে বদরুদ্দীন ওমর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গও তুলে ধরেন। 93 বছর বয়সেও তিনি নিরলস চিন্তা, গবেষণা ও লেখায় সক্রিয় রয়েছেন। তার বলিষ্ঠ কণ্ঠ, ইতিহাস পর্যবেক্ষণ ও চিন্তার দৃশ্যতা জাতি যে কোনো সংকটে আমাদের সাহস ও শক্তি যোগায়। তবে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং এই নিয়ে বিতর্ক ও প্রকৃত সত্যর আড়াল করার প্রচেষ্টা সম্পর্কে বদরুদ্দীন ওমর বাসসকে বলেন, এই স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে যে শেখ মুজিবই এই যুদ্ধের মহানায়ক। পরে তো শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতো যে এটা তাদের পারিবারিক ব্যাপার, তাদের পরিবারই নাকি এই যুদ্ধ পরিচালনা করেছেন। ইতিহাসের এই যেন আবর্জনা এখন পরিষ্কার করার সময় হয়েছে। শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, শেখ মুজিব আওয়ামী লীগের নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, এটা মিথ্যা। আসলে তথ্য বিশ্লেষণ করে দেখা যাবে 1971 সালে শেখ মুজিব এই বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং নিজে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে।